বরগুনায় যে ঘটনাটা হয়েছে গতকাল, একজন যুবদলের কর্মীকে যে রক কেটে কুপিয়ে হত্যা করা হয়েছে, ওইখানে অবশ্যই ছাত্র শিবিরেও জড়িত আছে। বিএনপির যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার বাবা ছিলেন মির্জা রুহুল আমিন রাজাকার। এখন একজন রাজাকারের ছেলে কিভাবে অন্যদেরকে রাজাকার বলে বা এবং ধরনের ট্যাগ দেয় বা সুহেল রানা, বলুন কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটা বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দুবাই প্রবাসী রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের কাছে আমার ছোট্ট করে একটা মন্তব্য, যাতে উনি ছাত্র দলের সভাপতি হিসাবে বর্তমান রানিং এ আছেন। দেখেন রাকিব ভাই, আমরাও কিন্তু বিএনপির রাজনীতির সাথে জড়িত আছি, দূরপ্রবাস থেকেও কিন্তু আমরা বিএনপির রাজনীতিকে পছন্দ করি। ছাত্র দলের নামটা ব্যবহার করে যে সমস্ত জেলাতে আজ পর্যন্ত কমিটিতে জায়গা দেওয়া হচ্ছে, এরা কারা ছিল? এদের কেন নতুন মুখ যারাই আসতেছে তাদেরকে একটা তদন্ত করতে হবে। তদন্ত হচ্ছে খুনি হাসিনার আমলে কোনো ধরনের প্রতিবাদ করছে কিনা, এরা অতীতে কি ছাত্র দলের সাথে জড়িত আছে কিনা, যে সমস্ত প্রতিহিংসাগুলো হচ্ছে কি জন্য হচ্ছে, অনুপ্রবেশকারীদেরকে জায়গা দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে, যে সমস্ত দায়িত্বরত যারা আছে তাদেরকে যেন নির্দেশনা আগামীতে দেওয়া হয়, নতুন করে কমিটিতে যারাই আসতেছে তাদেরকে তদন্ত অনুযায়ী এরা কি ছাত্রলীগ নাকি ছাত্র দলের কর্মী ছিল, অতীতে কি খুনি হাসিনার বিরুদ্ধে কি কোনো প্রতিবাদ, কোনো ধরনের ফেসবুক পোস্ট বা কোনো সোশ্যাল মিডিয়াতে রাজপথে এবং তেগি তেগি নেতা কর্মী কি ছিল কিনা, এটা তদন্ত করতে হবে। এই নির্দেশনা আপনার কাছ থেকে আমরা আশা করি সমস্ত জেলার ভিতরে। যেখানে আমাদের শিবিরের জামাত শিবিরের একজন ভাই আছে, দেখেন বরগুনায় যে ঘটনাটা হয়েছে গতকাল, একজন যুবদলের কর্মীকে যে রক কেটে কুপিয়ে হত্যা করা হয়েছে, এই ঘটনার সাথে কারাই জড়িত আছে তদন্ত করে এখন বের হয়ে আসতেছে ছাত্র শিবিরের ছায়ার তলে। অতীতে করেছে কি ছাত্রলীগ, অতীতে ছাত্রলীগ করেছে, এখন বর্তমান যারাই এই ঘটনার সাথে জড়িত হয়েছে ওইখানে অবশ্যই ছাত্র শিবিরেও জড়িত আছে। এই বরগুনার ঘটনাতে এটা তো বের হয়ে আসছে, যমুনা নিউজে প্রচার করেছে। কারণ যে ছেলেটাকে হত্যা করা হয়েছে ওই ভাইয়া, ছেলেটা আগে কেউ ভাইয়া, অতীতে সোহেল শুনুন ভাইয়া, ভাইয়া, হ্যালো হ্যালো, কাউন্টার সোহেল আমি ভাইয়া, শেষ করে দিচ্ছি। একটু জি আমি বলি, জি একটু জি কারেকশন করে দিই, সোহেল রানা, হ্যাঁ। একটু কারেকশন করে বলুন। দিই যে যে বরগুনার যে ঘটনাটা, এখানে বরগুনার যুবদল নিজেরা স্টেটমেন্ট দিয়েছে এবং বরগুনার বিএনপির আহ্বায়ক নিজে মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছে। এখানে শিবিরের কেউ জড়িত নয় এবং স্টেটমেন্টটা এখন আপনারা দেখতে পাবেন, ভাইরাল আর কি বিষয়টা। কাজে আমার এখানে মনে হয় শিবিরকে একটু দোষারোপ করা বক্তব্য যৌক্তিক বললে হচ্ছে না ভালো বলে। হবে, তা না হলে জি। আমি মঞ্জুরুল আমি ভাই, শেষ করে প্লিজ দিচ্ছি, বিষয়টা বক্তব্যে আমি আসলে শেষ ভালো করে হবে। দিচ্ছি। আচ্ছা, আমরা ঠিক আছে, এই যে সোহেল রানা, শেষ যমুনা করুন টিভি, এখানে। এই যমুনা টিভি সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে, খুনি হাসিনার পতন ঘটানোর জন্য এই যমুনা টিভি ছিল নাম্বার ওয়ানে অবস্থান ছিল, এবং কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সেটা আপনারা কোনো ফ্যাক্ট ধরবেন না। এই যমুনা টিভি থেকে যে ভিডিওটা ধন্যবাদ। কালকে আপলোড দেওয়া হয়েছে, ওই ভিডিওতে প্রকাশ্যই বলা হয়েছে এই যুব দলের কর্মীকে যারাই কুপিয়ে হত্যা করেছে, রক কেটিয়েছে, তারা অতীতে ছাত্রলীগ করতো, বর্তমান ছাত্র শিবিরের ছায়ার তলে এরাই জায়গা করে নিয়েছে। আমরা আচ্ছা, দেখেছি আওয়ামী লীগকে, শুনেন, আমরা দেখেছি ছাত্রলীগকে যখন জি না, ঠিক নিষেধাজ্ঞা আছে, প্রশ্ন করেছে করেছেন, বিভিন্ন জেলাতে, সোহেল রানা, অনেক বিভিন্ন লম্বা হয়ে গেছে, আপনার বিভিন্ন স্টেটমেন্ট লম্বা হয়ে গেছে। জেলাতে ধন্যবাদ, বিভিন্ন ধন্যবাদ। জেলাতে ছাত্র জি এম শিবিররা আব্দুল্লাহ। কি করেছে, ছাত্রলীগকে কেন আপনারা শিবিরে জায়গা দিচ্ছেন, ছাত্রলীগকে আপনারা বেন করেছেন, জনাব কিন্তু জনাব সোহেল ছাত্রলীগকে রানা, কেন ধন্যবাদ। কমিটিতে আসতেছেন? ধন্যবাদ। জনাব ধন্যবাদ। জি এম আব্দুল্লাহ, বলুন। আসসালামু আলাইকুম রাকিব ভাই। আমার প্রশ্নটা মূলত রাকিব ভাইয়ের কাছে। জি, আসলে কোথা থেকে বলছেন দেখা আপনি? যাচ্ছে, জি আপনি কোথা থেকে বলছেন? জি আমি সাতক্ষীরা থেকে বলছি। সাতক্ষীরা থেকে, হ্যাঁ, জি বলুন। রাকিব ভাই, কিছুদিন আগে দীপ্তি চৌধুরীর সাথে আপনার একটা টক শো ছিল, ওইখানে হয়তো আপনি সেই ভাবে ওই জবাবটা দিতে পারেননি। অবশ্য আমি আপনার পক্ষে ফেসবুকে ভালোভাবে মানে রিয়েলিটির সঙ্গে জবাবটা দিয়ে দিছি, আজকের অসুবিধা না। প্রসঙ্গ নিয়ে যাই কোনো হোক, প্রশ্ন আমার আছে? প্রশ্নটা হচ্ছে, জি জি আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে রাকিব ভাই, আপনি যেহেতু বিএনপির একটা সহযোগী সংগঠন বললেন মানে ছাত্রদল, সেহেতু ছাত্রদল বিএনপির সংগঠন, সেহেতু বিএনপি কি এখন বলছে যে মানে আহ, অন্যান্য দল বা জামাত ইসলামী বা অন্যান্য ছাত্র শিবিরদেরকে বলছে যে তারা মানবতা বিরোধী দল বা স্বাধীনতা যুদ্ধের বিরোধী দল। এখন আমরা যদি দেখতে পাই যে যে বিএনপির যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার বাবা ছিলেন মির্জা রুহুল আমিন রাজাকার। এখন একজন রাজাকারের ছেলে কিভাবে অন্যদেরকে রাজাকার বলে বা এবং ধরনের ট্যাগ দেয়। বা এছাড়াও আমরা দেখতে পাই শাহজিদুর রহমান, বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী, আব্দুর রহমান বিশ্বাস 11তম রাষ্ট্রপতি, মোশাররফ হোসেন শাহজাহান পানি সম্পদ প্রতিমন্ত্রী, আহসানুল হক মোল্লা চৌধুরী, আকমল ইউসুফ, ডক্টর ওসমান ফারুক, মাহমুদুন নবী চৌধুরী, সাকা চৌধুরী, সবাই ছিল মূলত
জাতীয়তাবাদী বা বিএনপির সময়ের মন্ত্রী বা প্রেসিডেন্ট এ ধরনের কিছু, এনারা সবাই তো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ ছিলেন বা দেখা হুম, যাচ্ছে যে মুক্তিযুদ্ধের জি, বাংলাদেশের প্রশ্ন পক্ষ হয়তো ছিলেন বুঝতে না। পেরেছি। জি, এখন এখন সেই দল, যে ধন্যবাদ। দলের এই ধরনের লোকজনেরা প্রধানমন্ত্রী ছিল বা বিভিন্ন জায়গায় জি, মন্ত্রী ছিল, জি, তারা ধন্যবাদ। এখন আবু রাহেন বলুন। দলকে কিভাবে কিভাবে বলে যে তারা মানবতা বিরোধী? এখন নিজের দলে যদি মানবতা বিরোধী রেখে, ধন্যবাদ, রাজাকারের ধন্যবাদ। সন্তান রেখে, আবু রাহেন কোথা তারা থেকে বলছেন? কিভাবে অন্যদেরকে রাজাকার বলে? ধন্যবাদ। জি আবু রাহেন কোথা ধন্যবাদ। থেকে বলছেন? হুম, ধন্যবাদ সাগর ভাই। আম, আজকে যারা মেহমান আছেন আপনি কোথা থেকে আমি বলছেন? তাদেরকে জি, আমি রংপুর পীরগঞ্জ থেকে আবু সাইদ, শহীদ আবু সাইদের পাশে, মানে পার্শ্ববর্তী আচ্ছা, এলাকা আর কি। বলুন। জি, আমি মঞ্জুর ইসলাম ভাইকে একটু বলতে চাই যে শরীফ ভাই অবশ্য কথা বলার সময় বারবার বলতেছিলেন যে সাবেক ঢাবি সভাপতি শিবিরের কামারুজ্জামান, যদিও এটা আসলে উনি মিস ইনফরমেশন দিয়েছেন। এটা হবে এটিএম হ্যাঁ, আজম, এটিএম আমি আজহারুল এক ইসলাম মিনিট ভাই। ভাই এটা বলি, আমি তো পরে বলতাম আজহারুল ইসলাম ভাই হবে, এটা আমি জি জি মিস্টেকেনলি আজহারুল ইসলাম ভাই থেকে কামারুজ্জামান ভাই বলেছি, এটা আমি পরে বলতাম। ধন্যবাদ। জি হুম, জি হুম, হুম, ধন্যবাদ। জি, তো আমি মঞ্জুর ইসলাম ভাইকে একটু বলতে চাচ্ছি যে আসলে আমরা রংপুরের মানুষ। 5 তারিখের পর থেকে আসলে মানসিক ভাবে আমরা খুবই বিপর্যস্ত যে এটা মাজহারুল ইসলাম ভাইয়ের নামটা আসলেই খুবই কম উচ্চারণ করা হচ্ছে। আমরা চাই, আমরা বিশ্বাস করি যে সংগঠন অবশ্যই কাজ করতেছে, কিন্তু আসলে আমাদের কিছু করা দরকার। আসলে আমাদের জি, আরো একটু আহ ভালোভাবে কাজ করা দরকার তার মুক্তির ব্যাপারে। জি, আর রাকিবুল ইসলাম ভাইকে আমি একটু প্রশ্ন করতেছি একটা, যেহেতু বিএনপির বর্তমান অবস্থান হলো যে জাতীয় নির্বাচন যত দ্রুত হবে তত দেশের সমস্যাগুলো তত দ্রুত সমাধান হবে। তো হুম। ঢাবি নির্বাচন কিংবা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে ছাত্রদল কেন তাহলে পিছনে দিতে দিতে যাচ্ছে, এই জিনিসটা একটু তার কাছে খোলাসা করতে বলবো। ধন্যবাদ। মাসুম মাসুম ভুঁইয়া কোথা থেকে বলছেন? প্রিয় দর্শক, অনুষ্ঠানটাকে আসসালামু শেয়ার আলাইকুম। শেয়ার করবেন এবং ফেস দ্য পিপলকে এখনই খেয়াল করে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন রাত 9টা 30 মিনিটে যেন আমাদের অনুষ্ঠানটা দেখতে পারেন।